জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ও কমপ্লিট শাটডাউনকে টাকা ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে ঝগড়া হিসেবে উল্লেখ করলেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। গত 12 মে জাতীয় এনবিআর ভেঙে 2টি বিভাগ করার সিদ্ধান্তে একটি অধ্যাদেশ জারি করার পর থেকেই প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতির ডাক দেন। সবশেষ আজ থেকে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আলটিমেটাম ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়। সবশেষ আজ থেকে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আলটিমেটাম ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়। এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করে আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেন দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তারা বলেন, কলম বিরতির ফলে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এভাবে চললে দেশের রপ্তানি পণ্যের অর্ডারগুলো পার্শ্ববর্তী দেশে চলে যাবে, যা অর্থনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। সমস্যা আশু সমাধান দাবি করে শিল্পোদ্যোক্তা মাহবুবুর রহমান বলেন, আমরা এখানে আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে ঠেকে গেছি। আমাদের পিঠ ঠেকে গেলে দেশের অর্থনীতিরও পিঠ ঠেকে যাবে। আলোচনা করলে আলোচনার জন্য আসতে হবে, তাহলে আপনি আলোচনা রিফিউজ করবেন। এটা আমারটা টেক ইট অর লিভ ইট। ইউ ক্যানট ডিকটেট এ টার্ম যে আপনি চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন, তাহলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনায় বসবো। হু আর ইউ টু ডিসাইড? তো কালকে বলবো যে আপনার এই মেম্বার সাহেবকে রিমুভ করেন, পরশুদিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন, তারপর তার সাবঅর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করবে। এটা তো হতে পারে। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ ন্যায়সঙ্গত সুরক্ষা ও দেশের অর্থনীতি যাতে করে আর ক্ষতিগ্রস্ত না হয় সেই দাবি জানিয়ে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সরকার মঙ্গলবার মিটিং ডেকেছে উল্লেখ করে তিনি বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সরকারের উচিত ছিল রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে আজকেই মিটিং ডাকা। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। তো আপনারা যদি আমরা যদি ঠিক আছে আমরা সবাই সক্রিয় হই, ওনারাও আমাদেরকে একটু সুনজরে দেখুক, আন্দোলন বন্ধ করুক, এটাই আমি আশা করি। দেশের অর্থনীতির স্বার্থে কলম বিরতি ও কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার করে কোনো প্রকার পূর্ব শর্ত ছাড়া অনতিবিলম্বে কাজে যোগদান করার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীরা। মামদুহা রাইসা, জাগো নিউজ। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।